गुड आफ्टरनून फ्रेंड সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। বলা ভালো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে। প্রত্যেকটা জিনিস যখন আমরা একটা জায়গাতে গিয়ে অ্যাচিভ করি বা কোনো কিছু ইমপ্লিমেন্টেশনের একটা সঠিক সময় থাকে। আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য, খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে চলেছে। প্রত্যেকটা সেকশনে আমরা এই আমূল পরিবর্তন দেখতে পাবো। এইচএস এর পর গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের পর বা যারা বিএড কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশন করবে তাদের কি হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করে নেব। যারা নতুন আছেন এই চ্যানেলে বিভিন্ন যে তথ্যগুলো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। ভিডিওটি প্লিজ একটু লাইক ও শেয়ার করে আমাদের পাশে। 2020 যখন ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতির নতুন রূপরেখা তৈরি হয়েছিল, অর্থাৎ এনইপি 2020, ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020, সেই ন্যাশনাল এডুকেশনাল পলিসি নিয়ে একাধিক জল্পনা চলেছে। বিভিন্ন রাজ্যটাকে অ্যাডাপ্ট করতে চায়নি, কিছু কিছু রাজ্য আবার বলেছে অ্যাডাপ্ট করব, তবে সংস্করণ করে অ্যাডাপ্ট করব, এবং একাধিক বক্তব্যের মধ্যে ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলও ছিল সেই সমস্ত রাজ্যের মধ্যে যারা জাতীয় শিক্ষানীতি 2020-কে মান্যতা দিতে চায়নি। প্রথম দিকে জাতীয় শিক্ষানীতি 2020-র সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট ছিল সেটা হচ্ছে 4 বছরের গ্র্যাজুয়েশন আর 1 বছরের মাস্টার্স কোর্স। অলরেডি আমি ডিসকাস করেছি। এর সাথে সাথে মাল্টিপল এক্সিট এবং মাল্টিপল এন্ট্রি, অর্থাৎ একটা ক্যান্ডিডেট যতক্ষণ ইচ্ছা সে যে কোনো কোর্সে এন্ট্রি নিতে পারে, আবার এক্সিট হয়ে অন্য কোনো কোর্সে অ্যাডমিশন নিতে পারে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসিতে তার সেই স্কোর গ্রেড কিন্তু জমা থাকবে, পরবর্তীতে সেটা সোয়াইপ ওভার হয়ে যাবে সেই নতুন কোর্সে। তো এই বিষয়গুলো নিয়ে কোনো রকম ভাবে আমাদের রাজ্য মাথা ঘামায়নি প্রথমে, বাট রাজ্য সরকারের পক্ষ থেকে মার্চ মাসে একটি গাইডলাইন চলে আসে যেখানে বলা হয়েছিল যে জাতীয় শিক্ষানীতি মেনে 2023 সাল থেকে 4 বছরের গ্র্যাজুয়েশন চালু হবে, বাট মাস্টার্সের 1 বছর, অর্থাৎ 4 বছরের গ্র্যাজুয়েশনের পর 1 বছরের মাস্টার্স সেটা হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট ডাউট ছিল। চলে এলো তথ্য, ইউনিভার্সিটির বিভিন্ন উপাচার্যদেরকে নিয়ে 6 সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, যে কমিটির উপর দায়িত্ব দেওয়া হয়েছিল জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্টেশন বা এর যে অ্যাপ্লায়েন্স সেই জায়গাতে কিভাবে কি বিষয়টা করা যায়, আদৌ এবছর থেকে করা সম্ভব হবে কিনা সেই নিয়ে বৈঠক হয়েছিল গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার উপাচার্য কমিটির বৈঠক। সেখানে কি বলা হয়েছে অবশ্যই জানাবো। তার আগে প্রেক্ষাপট বা ভিত্তিভূমিটা একটু ডিসকাস করে দিই। প্রথমত, নতুন শিক্ষা নীতি অনুযায়ী 4 বছরের গ্র্যাজুয়েশন হবে। 3 বছর যদি কেউ গ্র্যাজুয়েশন কন্টিনিউ করে তবে সে পাস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট বা জেনারেল ডিগ্রি কোর্স পাবে। 1 বছর কন্টিনিউ করলে সে একটা সার্টিফিকেট পাবে। 2 বছর গ্র্যাজুয়েশন কন্টিনিউ করলে সে একটা ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু পাবে। 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে সে অনার্স গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাবে। তার পরবর্তীতে 4 বছর পর যদি সে মাস্টার্স করতে চায় সেক্ষেত্রে তার 1 বছরের মাস্টার্স কিন্তু করতে হবে। আর যারা 3 বছরের গ্র্যাজুয়েশন করবে তাদের কিন্তু 2 বছরের মাস্টার্স করতে হবে। আর গ্র্যাজুয়েশনের নাম্বার যদি অত্যন্ত ভালো থাকে তাহলে তাকে মাস্টার্স করতে হবে না, সে সরাসরি পিএইচডির জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। এই ছিল জাতীয় শিক্ষানীতির মোটামুটি একটা বেসিক জায়গা, এই যে বিষয়গুলো। এবার প্রশ্ন হচ্ছে যে মাল্টিপল এক্সিট, মাল্টিপল এন্ট্রিটা কি? মাল্টিপল এক্সিট বলতে আমরা যদি বুঝি কোনো একটা ক্যান্ডিডেট এখন সে কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে বা গ্র্যাজুয়েশন পড়ছে, সে চাইছে অন্য কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে বা অন্য কোনো একটা সাবজেক্টে ডিপ্লোমা কোর্স করতে, সে কিন্তু পারবে। আবার যদি কোনো ক্যান্ডিডেট মনে করছে গ্র্যাজুয়েশন করতে করতে ফার্স্ট ইয়ারের পর সে সেখান থেকে এক্সিট হয়ে কোনো একটা প্রফেশনাল কোর্স করতে যাবে, সে করতে পারবে। পরবর্তী ক্ষেত্রে সেই প্রফেশনাল কোর্সটা কমপ্লিট করার পর আবার এখানে এন্ট্রি নিতে পারবে। এই হচ্ছে মাল্টিপল এক্সিট এবং মাল্টিপল এন্ট্রি, যেখানে স্টুডেন্টসদের সুবিধার্থে পুরো বিষয়টা কিন্তু করা হবে। তো এই বিষয়গুলো নিয়ে চালু হবে কি হবে না এই নিয়ে একাধিক দোলাচল চলছিল আমাদের রাজ্যে, কেননা এই জিনিসগুলো চালু করতে গেলে প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটির কাছে সঠিক এবং সমান যে অর্থনীতি বা অর্থ থেকে শুরু করে টাকা পয়সার যে সেকশন, ফিনান্স থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু প্রয়োজন, কেননা নতুন করে আবার ল্যাব বানাতে হবে, অনেক বিষয় ইনক্লুড করতে হবে। সেই নিয়ে জল্পনা চলছিল। ক্যালকাটা ইউনিভার্সিটি অলরেডি বৈঠক করে নিয়েছিল এবং সেখানে তাদের মতামত ছিল জাতীয় শিক্ষানীতির এই ইমপ্লিমেন্টেশনের পক্ষে। বাট ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে আমরা জানি 150+ কলেজেস রয়েছে, প্রত্যেকটা কলেজে এক এক রকম সমস্যা থাকে, তো সেখানে সেই বিষয়গুলো নিয়ে এখনো ফাইনালাইজ কিছু হয়নি। বাট আমরা যদি দেখি যাদবপুর ইউনিভার্সিটির টিচার্স কাউন্সিলের মিটিংয়ে এটা কিন্তু ডিসকাস হয়ে গেছিল এবং বোর্ড অফ স্টাডিজের মিটিংয়ে অলরেডি সিদ্ধান্ত হয়েছে যে এই যে বিষয়টা রয়েছে এখানে তারা মতামত জানাচ্ছেন, বেশ সপক্ষে মতামত দিচ্ছেন। অর্থাৎ রাজ্য সরকার যদি পাশ করে দেয় বিষয়টা তাহলে কিন্তু এবছর থেকেই চালু হতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ক্ষেত্রে সেম এবং রাজ্যের আরো অন্যান্য ইউনিভার্সিটি এই নিয়ে যথেষ্ট সমস্যার মধ্যে ছিল যে তারা কিভাবে করবে বিষয়টা।
6 সদস্যের উপাচার্য কমিটি গতকালকের যে বৈঠকে বসেছিল সেখান থেকে একটা গুড নিউজ দিই, সেখান থেকে এই যে জাতীয় শিক্ষানীতি 2023 থেকে চালু হচ্ছে রাজ্যে, সেই বিষয়ে তারা মতামত দিয়েছেন। রিপোর্ট তারা পাঠিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরে, উচ্চশিক্ষা দপ্তর হয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে গিয়ে সেটা মান্যতা পেলে অফিসিয়ালি আমরা জেনে যাব যে এটা চালু হচ্ছে আমাদের রাজ্যে। এক্ষেত্রে কি হবে, নতুন যারা উচ্চ মাধ্যমিক পাশ করছে তারা কিন্তু এবছর থেকে 4 বছরের গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চাইবে বা ভর্তি হতেই হবে তাদের। এটা মাইন্ডসেট তৈরি করে তাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। 4 বছরের গ্র্যাজুয়েশন অনার্স ডিগ্রি যদি কেউ পেতে চায়, 3 বছরের গ্র্যাজুয়েশন যদি কেউ পাস ডিগ্রি পেতে চায়। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে স্নাতকোত্তর কি হবে? 1 বছরের মাস্টার্স কোর্স হবে, যেটা এতদিন 2 বছরের মাস্টার্স কোর্স ছিল। এবার প্রশ্ন উঠতে পারে যে বিএড এর কি হবে? দেখো, বিএড এর এখনো পর্যন্ত 2 বছরের বিএড হবে এটা বলা রয়েছে, আর বিএড এর অলরেডি ইন্টিগ্রেটেড কোর্স এই জাতীয় শিক্ষানীতির মধ্যেই কিন্তু ইনক্লুডেড, যেখানে একটা ক্যান্ডিডেট 4 বছরের বিএ বিএসসি, বিএ বিএড বা বিএ বিকম, বিএড বিকমে কিন্তু অ্যাডমিশন নিতে পারে, অর্থাৎ সেখানে তাদের 3 বছরের গ্র্যাজুয়েশন সাথে 1 বছরের বিএড ইনক্লুডেড। তো আমাদের রাজ্যে এই 3 বছরের যে এই 4 বছরের বিএ বিএড বা বিএসসি বিএড যে ইন্টিগ্রেটেড কোর্স, এটা মোটামুটি রয়েছে একটা দুটো কলেজে, সব জায়গাতে সমানভাবে এখনো ডিস্ট্রিবিউট হয়নি। দেখবো আমরা আগামীতে কি হচ্ছে। এবার তোমাদের মনে আরো একটা প্রশ্ন জাগবে যে এই যে আমূল পরিবর্তন, বর্তমানে যারা গ্র্যাজুয়েশন পড়ছে তাদের ক্ষেত্রে তারা যদি মাস্টার্স করতে যায় তাহলে কি 1 বছরের মাস্টার্স করতে হবে নাকি 2 বছরের মাস্টার্স করতে হবে? দেখো, এই নিয়ে এখনো কোনো সিওরিটি আসেনি। খুব শীঘ্রই আমরা এই নিয়ে তথ্য জানতে পারবো, এই নিয়ে আমরা উচ্চশিক্ষা দপ্তরের ক্লারিফিকেশন নিতে পারবো। তো যেই জায়গাতে বিষয়টা আটকে ছিল যে রাজ্য সরকার কি করবে, উপাচার্য কমিটি কিন্তু সেখানে সিলমোহর দিয়ে দিয়েছে যে না, জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্টেশনের পুরোপুরি ব্যবস্থা রয়েছে। এবার আজকের যে সূত্র মারফত তথ্য রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের কমিটি রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে রিপোর্ট দেওয়ার কথা জানিয়েছিল, তাতে প্রায় 80% বিশ্ববিদ্যালয় কিন্তু চলতি বছরে এই নীতি কার্যকর করার পক্ষপাতী। কিছু বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, অর্থ ইত্যাদি সমস্যা রয়েছে, কিন্তু সিংহভাগের মতামতকে কমিটি গুরুত্ব দিয়েছে। অর্থাৎ কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে সমস্যা যেটা হয়েছে, তাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে, তাদের পরিকাঠামোগত সমস্যা রয়েছে, যতক্ষণ সেটা ফিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই নীতির পক্ষে মত দিচ্ছে না। বাট 80% কলেজ ইউনিভার্সিটি কিন্তু এটার পক্ষে মত দিয়েছে। দ্যাট মিনস এখন শুধু সময়ের অপেক্ষা। অফিসিয়াল আপডেট চলে এলে অবশ্যই জানাবো, অফিসিয়ালি সিলমোহর পড়লে অবশ্যই জানাবো যে রাজ্য সরকার এবছর থেকে বিষয়টা চালু করতে চাইছে নাকি চাইছে না। তো চলো, ভিডিওটি এখানে শেষ করলাম। কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। বেস্ট অফ লাক।